সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজানা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে স্বাস্থ্য ভাই তোর মন খারাপ কিলে হার্ট অ্যাটাকে মারা যাইবা কইয়া দিলাম। সব সময় ফ্রি মনে থাকবো, হাসি খুশি থাকবো। ওই তো পিচ্চিটা কেমনে হাসে দেখছেন একটু বিচারাটা, খুব প্রাণ খুলে আলোচনা শুনতেছে, সাথে সাথে জিকির করতেছে, পাশাপাশি হাসতেছে। হাসি মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। নবীজি বলেছে সুস্থ থাকতে চাইলে হাসো, যত বেশি ফ্রি থাকবে তত বেশি হার্ট ভালো থাকবে, আর যত বেশি হার্ট ভালো থাকবে তোমার জীবনের সুস্থতা তত বেশি। আমার হাদিস শরীফ তো আমি একটু ভিন্ন মানে ভাবে বলেছি, কিন্তু আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আরেক রকমের হয়, একটা হলো প্রেম নিয়ে বসা, আরেকটা হলো সবাই বসছে আমিও বসছি সেটাও বসা। কোন বসা বসছেন আপনারা? তাহলে আপনারা যে প্রেম নিয়ে বসছেন, আমাকে আপনারা প্রতিক্রিয়াটা জানাইতে হবে। কি করতে হবে? আপনারা প্রতিক্রিয়া জানাতে হবে। তো আমার সাথে আপনাদেরকে আমার চেয়ে বেশি পাওয়ারফুল হয় আপনাদেরকে আওয়াজ দিতে হবে। তখন আমার আওয়াজ ও আলোচনা করার স্পিড আরো অনেক বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। এইবার মোটামুটি হাইছে 50%, ঠিক কিনা বলেন? আরো 50% ফুল গ্যাপ রয়ে গেছে। আশা করি আলোচনা ঢুকলে চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বন্ধু, আবার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহর আকবারটা ফাইন হইছে, ভেরি সুইট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ শ্রেষ্ঠ, এটা আমরা স্বীকার করতে হবে। কারণ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে আপনাকে আমাকে বানিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি দুর্বল মানুষের মতো আওয়াজ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কি কয় জানেন? আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর মন মতো মতো চলছেন? পারেন না? আজকে অন্তত পক্ষে যতটুকু বসবেন মন মতো বসেন, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ গাজী সুলাইমান যেভাবে বলেছিল সেইভাবে তোমাকে ভালোবেসেছিলাম, একটু সময় বেনিফিট চাই। আল্লাহ তো বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলাতে আপনারা পার হয়ে যেতে পারেন আল্লাহ চাইলে সব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছে
আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে, যেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছুর চাইতে সুন্দর, ইভেন ফেরেশতার চাইতেও। আপনি যে পথ চলছেন, সামনে একজন, পিছনে একজন। আপনি যে ঘুমাচ্ছেন, পায়ের কাছে একজন, মাথার কাছে একজন। আপনি কন্টিনিউয়াসলি কি করতেছেন, ডানে বামে। কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবি রে সজন। ওই দিনের কথা কি বন্ধু ভুলে গেছে? ভুলে গেলে চলবে না রে। ওই দিনটাই হলো আসল দিন, ওই দিনের সাজই হলো শ্রেষ্ঠ সাজ। ওই দিন আপনি যে বাড়ির দিকে রওনা হচ্ছেন, ওই বাড়ি হলো আপনার আসল বাড়ি। আমি আপনাদেরকে বলে দেই, এই যে পৃথিবীর বুকে মানুষের 3টা জিনিস শুধু তার মাত্র এক আপন। কয়টা? একটা হলো বন্ধু, প্রতিদিন যা খায় সেটাই একমাত্র তার। প্রতিদিন যা সে পরিধান করে শেষ করে দেয়, এটাই মাত্র তার। আর ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা খরচ করে যায়, এটাই শুধু তার। আর বাকি সবগুলো বন্ধু অন্যের ওয়ারিসের। মরার পরে কোনো কিছুতে আর কোনো অধিকার চলে না। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবর যখন ওপেনিং করা হবে, কবর যখন মুক্ত হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ওইখান থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবো না। তাহলে সেই দিনের কথা মনে করার দরকার আছে না নাই? সেই দিনের কথা মনে রাখার দরকার আছে না নাই? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কারো কারো জন্য কবরটা জান্নাত হবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নাম হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে আমরা যারা এসেছি আমাদের জন্য জান্নাত, আর যারা আসতে পারেনি, বসতে পারেনি এবং ঈমানকে মজবুত করতে পারেনি, তাদের জন্য হবে কবর জাহান্নাম। আমি আপনাদেরকে বলে দিই, প্রাণ করে বন্ধু শুনবেন, মৃত্যুবরণ করার পরে মানুষকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। ঠিক কিনা বলেন? কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কবরে যখন নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে যাওয়ার পরে বন্ধু কবরে যখন রাখা হয়, কালো চক্ষু বিশিষ্ট, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা ওই কবরের মধ্যে প্রবেশ করে। গভীরভাবে খেয়াল করেন কবরটা কত ভয়ঙ্কর হবে। ও বন্ধু, কবরে যখন রাখবে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা আসবে। আসার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে। আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে বান্দা উত্তর দিবে। কি প্রশ্ন করবে? তোমাদের মাঝে যিনি আসিছিল, তোমাদের মাঝে তিনি কি কি চিনো? হ্যাঁ, আমি চিনি, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বন্ধু, নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি, সে উত্তর দিয়ে দেবে। উত্তরটা দিতে দেরি, ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, ও বন্ধু, তার কবরটাকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ হতে পারে। ও বন্ধু, যার ঈমান মজবুত, মদিনা মোলার সাথে প্রেমের ডোরে লাগিয়েছে, ওই সঙ্গে সঙ্গে তাকে বলা হবে, সঙ্গে সঙ্গে বলা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটাকে 70 গুণ প্রশস্ত করা হোক। সঙ্গে সঙ্গে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তখন ওই মৃত ব্যক্তি যাকে কিছুক্ষণ আগে কবরে দাফন করা হয়েছে, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাকে একটু পৃথিবীতে আবার ফিরে যেতে দাও। কই না না না, আর তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবে না। কেন গো, কেন গো? কারণ একবার চলে আসলে আর এখন ফিরে যেতে পারবে না, ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা প্রশ্ন করবে যে তুমি কেন আবার ফিরে যেতে চাও? আমার আপন স্বজন আমার জন্য কান্নাকাটি করছে, চিৎকার করছে, হাজারে করছে। আমি তাদেরকে বলে দিতে চাই, আমি ভালো আছি রে। কই না না না, আর পৃথিবীতে তুমি ফিরে
যেতে পারবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমাবে। তোমার অধিক প্রিয়জন যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের প্রিয়কে আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের সত্যিকারের বন্ধু হলো আমার আল্লাহ। ঠিক কি না বলেন? এই জন্য ফেরেশতারা বলবে, তুমি তো পরীক্ষা ইন্টারভিউ নেওয়া হয়েছে, তোমার যে এক্সাম হয়েছে, ওই যে বরজখী জীবন, 5 স্টেজ কবরের জীবন, যেটা হলো বন্ধু বিচার আচার হাসর পর্যন্ত আপনাকে এই জায়গায় থাকতে হবে। আপনার কবরটা কি হয়ে গেল? দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, নূরের আলোতে আলোকিত হয়ে গেল। সূরা বাকারাতে আমার আল্লাহ আরো খবর জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেছেন, there is support from Allah। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খবর বরাদ্দ রেখেছে। তাহলে আপনার জন্য কবর কি হয়ে গেল? ও বন্ধু, নূরের আলোতে আলোকিত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল, নতুন বরের মতো আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তাহলে আপনার কবর বড় নিয়ামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আসেন, এটা ঈমানদারের পালা। কার পালা? আরো জোরে বলেন, এটা কার পালা? ঈমানদারের ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু, মুসলমানের মধ্যে আছে মুনাফিক। মুসলমানের মধ্যে কি আছে? মুসলমানের মধ্যে মুনাফিক আছে। মুনাফিক সম্পর্কে আমার রাসূল একটুখানি বলেছে, যেহেতু আমাকে কবর নিয়ে কথা বলতে বলেছে, আমি কবর নিয়ে কথা বলবো। বন্ধু, আপনারা মনটা দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। মুনাফিকরা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এবার মুনাফিকের কাছে আসলাম। মুনাফিক কি জানেননি? চিনেননি? চিনেন না? মুনাফিকরা কথা যখন বলবে মিথ্যা বলবে। মুনাফিকের কাছে যখন কথা, মানুষ যখন কোনো আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে। ও বন্ধু, মুনাফিকের আরেকটা চরিত্র হলো বড় ভয়ঙ্কর। বলবুনি, কথা বলেন না কেন? আমানত রাখলে কি করে ফেলবে? তারা কথা দিয়ে কথা রাখে না। বলে, হুজুর প্রমাণ দেন, প্রমাণ ছাড়া কথা চলবে না। আপনি আমি পৃথিবীতে আসার আগে সকল আত্মা যখন সৃষ্টি করা হয়েছিল, আমার আল্লাহ রূহের জগতে বন্ধু একটা মিটিং ডেকেছিলেন। আপনার আমার সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং করেছিলেন ওই আলমে আরোহায় রূহের জগতে। সুবহানাল্লাহ বলেন না। আলমে আরোহায় যখন ওই রূহের জগতে যখন মিটিং ডেকেছিলেন, ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াদা করিয়েছিলেন। আপনি আমি তখনই ওয়াদা করেছি। বলে, হুজুর ওয়াদাটা কি করেছে? আল্লাহ তখন সকল আত্মাকে ঘিরে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা তখন বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার প্রভু। আপনার আমার প্রভু যদি স্রষ্টা হয়, আল্লাহ হয়, আপনি আমি এখন বুকে হাত দিয়ে বলেন, আমরা তো আপনাকে স্রষ্টা বলেছি, স্বীকৃতি দিয়েছি। পৃথিবীতে বডি তৈরি হয় নাই, পৃথিবীতে দেহটা বাবা এবং মায়ের মাঝে এখন রয়েছে। তখন মিটিং এ আপনি আমি কথা দিয়েছি, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন বলেন, ওই প্রভুর বিধান আপনারা মানছি কিনা? কথা বলেন। মানুষ যদি জানতো রে কবর কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো রে মৃত্যু কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো হাসর কত ভয়ঙ্কর, এই মাহফিলে বন্ধু মানুষের উপস্থিতি জায়গা দেওয়া যেত না। তার আগে এসে বসবে, তাদের মধ্যে চলতো কম্পিটিশন, লটারির মাধ্যমে হলেও আগে আসতো। কারণ মানুষগুলো নির্বোধ হয়ে যাচ্ছে, আল্লাহকে যে কথা দিয়েছে তারা সেই কথা রাখেনি। এই জন্য তাদের কবর হবে বড় ভয়ঙ্কর। খেয়াল করেন, ঈমানদারের ফয়সালা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন।
এই ইমানদারের ফয়সালা আরেকটা হাদিস একটু বলে মুনাফিকের কাছে যাই, মাঝখানে মুনাফিকটা পরে ঢুকায়। ও বন্ধু, ইমানদারের আরো কিছু প্রশ্ন আছে। ইমানদারকে প্রশ্ন করবে তোমার রব কে? ইমানদার উত্তর দিবে আমার আল্লাহ। ইমানদারকে প্রশ্ন করবে তোমার দ্বীন কি? বলবে ইসলাম। তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন, এসেছিলেন, উনি কে? ওনাকে কে চিনো? ওনার পরিচয় কি? ভাই আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হবে, ওই যে ফেরেশতারা ওই মুমিনকে প্রশ্ন করবে, এগুলো তুমি কেমন করে জেনেছো? আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। এই কথা বলতে দেরি বন্ধু গো, যদি তুমি মুমিন হও, যদি তোমার সিনায় যদি প্রেম থাকে, তোমার সিনায় যদি ভালোবাসা থাকে রে, তোমার মনে যদি মৃত্যুর ভয় থাকে, তাহলে তোমার কাছে অত্যন্ত মধুময় মনে হবে। বলে হুজুর কেমন গো? ওই কথা বলতে দেরি এবার গায়েব থেকে আওয়াজ আসবে, ও আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে জোরে গুননা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজানা। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে স্বাস্থ্য ভাই, তোর মন খারাপ কিলে? হার্ট অ্যাটাকে মারা যাইবা কইয়া দিলাম। সব সময় ফ্রি মনে থাকবো, হাসি খুশি থাকবো। ওই তো পিচ্চিটা কেমনে হাসে দেখছেন, একটু বিচারা না, খুব প্রাণ খুলে আলোচনা শুনতেছে, সাথে সাথে জিকির করতেছে, পাশাপাশি হাসতেছে। হাসি মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। নবীজি বলেছে সুস্থ থাকতে চাইলে হাসো। যত বেশি ফ্রি থাকবে তত বেশি হার্ট ভালো থাকবে, আর যত বেশি হার্ট ভালো থাকবে তোমার জীবনের সুস্থতা তত বেশি। আমার হাদিস শরীফ তো আমি একটু ভিন্ন মানে ভাবে বলেছি, কিন্তু আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, মুনাফিকের কাছে ছিলাম, কারণ মুনাফিক মানুষগুলো কথা দিয়ে কথা রাখে না। কেউ যদি বন্ধু আমানত রাখে, এটা খেয়ে ফেলে, খেয়ে বলে বিভিন্ন ভাবে ডোবাডুবি করে। এই ঘাট থেকে ওই ঘাটে, এই পার থেকে ও পারে, ঠিক কিনা? আর কথা যখন বলি মিথ্যা বলে রে। ও বন্ধু, তোমরা তোমাদেরকে বলে রাখি, এখন ম্যাক্সিমাম লোকই মিথ্যা বলার মধ্যে অভ্যস্ত। আছে না নাই? আছে। রসুলপুর কো ভাই আমি আছি মাধবপুর, ঠিক কিনা কর? আর জোরে আছে কই বাতাকান্দি বাজারে, কই আমি তো হোমনার কাছাকাছি। এগুলো কিন্তু মিথ্যা। যেহেতু কবর নিয়ে কথা বলছে, এগুলো একটু মনে করিয়ে দেওয়া দরকার। তোমাকে কেউ মারবে না, তোমাকে কেউ প্রেসার দিবে না, তোমাকে কেউ প্রহার করবে না। তুমি যেখানে আছো অবস্থার সম্পর্কে জানান দেবে। তবে হুজুর, যদি কোনো বিপদের সময় সামনে আসন্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি টেকনিক অবলম্বন করতে পারো। কুমিল্লা থেকে ঢাকা বলতে পারো, ঢাকায় থেকে তুমি রসুলপুর বলতে পারো। জোরে করবে, ঠিক না? ঠিক। কিন্তু স্বাভাবিকভাবে মিথ্যা বলা যাবে না। আমার দিকে তাকান, আপনার সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রিয় ফেরেশতারা। আপনি মনে করেন না যে আমি গায়ের জোরে চলছি।
আপনার আমার সিকিউরিটি, আপনার আমার পাহারা দিচ্ছে ফেরেশতারা। বন্ধু তুমি যদি মিথ্যা কথা বলো, আজকের হাদিস খানা তোমরা মুখস্থ করে যাও, তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার বন্ধু হিসাবে যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে নিয়োজিত করে দিয়েছে, ওই ফেরেশতারা মিথ্যা কথা বলার কারণে তোমার কাজ ছেড়ে 1760 গজ দূরে চলে যাবে। হুজুর হুজুর গো, কেন আমার বন্ধুরা, আমার সিকিউরিটিরা, আমার সিপাহীরা আমাকে ছেড়ে দূরে চলে যাবে কেন? তুমি মিথ্যা কথা বলার কারণে হয়ে গেলা তুমি মুনাফিক। আর পাশাপাশি মিথ্যা কথা বলার কারণে তোমার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হচ্ছে। আমার রাসূল বলেছে এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না, এই জন্য কম পক্ষে 1760 গজ, 1760 গজ দূরে চলে যায় তোমাকে ছেড়ে। জোরে জোরে পড়ুন নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যাবাদীর ভয়ঙ্কর রূপ, আরো জোরে বলেন। বিশেষ করে ব্যবসায়ী কেমন বেশি মিথ্যা কথা কয়, কি বলে, অনেক বেশি মিথ্যা কথা বলে। একটা টি-শার্ট কিনতে যাও, কিনছে সে সাপোজ কথার কথা 50 টাকা দিয়ে, কিন্তু তোমার থেকে টাকা বের করার জন্য বলবে 150 টাকা। আছে না নাই? আলু ব্যাপারী বলেন, মাছ ব্যাপারী বলেন, বিশেষ করে লিচু ব্যবসা যারা করে, ঠিক না ভাই? ঠিক। জীবনে সহজে দাদা ভাই 100 লিচু মিলানো যায় না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক বেশি চুরি করে, অনেক বেশি ডাকাতি করে, মিথ্যা কথা বলে, আমি সেই দিকে যাই না রে। ও বন্ধু, কবরে যখন মুনাফিক নামবে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুনাফিক সঠিক কোনো উত্তর দিতে পারবে না, ডান থেকে বামে যাবে। হুজুর হাদিস শরীফের মধ্যে এসেছে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলে। কই সলিমউদ্দিন যেটা বলতো আমিও সেটা মানতাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। তার মানে অমুক যেটা বলতো আমিও সেটা বলতাম, অমুক যেটা মানতো আমিও সেটা মানতাম, এটা হলো মুনাফিকের কথা। আরো জোরে কোন না, আরো জোরে। যেমন আমি एग्जांपल দেই, আমাদের দেশে অনেক মানুষ আছে, এখন যুগে যুগে এটা বেড়ে চলেছে, নবীকে বলে আমাদের মতো। আপনারা কে কে এটার পক্ষে হাত তোলেন? মাশাআল্লাহ, ইউ আর ভেরি ক্লেভার, ভেরি গুড, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই অ্যালার্ট, সবাই সতর্ক, আলোচনা অত্যন্ত সিনসিয়ারলি আপনারা আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার সচ্চা প্রেমিক হিসেবে কবুল করে নিক, আমিন। আর জোরে বলেন না আমিন, আর জোরে বলেন আমিন। নবী কখনোই আমাদের মতো হতে পারে না। মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না না না। মুসা মানতে নারাজ, আল্লাহকে কেন দেখবো না? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা রে, ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, যদি তুর পাহাড়ের অস্তিত্ব দেখতে পাও, আমি আল্লাহকে দেখতে পাবা। মুসা তুর পাহাড়ের দিকে তাকায়া দেখে, তুর পাহাড়ের অস্তিত্ব নাই। আল্লাহু আকবার বলেন না। যে 8 জন নবী, আল্লাহ কয়জন নবী? খেয়াল করে নামাজ বোঝেন, ঈমান কত মজবুত করে ধরে রাখতে হবে। কারণ আমি আজকে আপনাদেরকে এসেছি বন্ধু ক্লাস করাইতে, টিচিং দিতে, ইনস্ট্রাকশন দিতে। এটা সাধারণ কোনো ক্লাস নয়। এই ক্লাস থেকে আপনি দুনিয়াও চিনবেন, আখিরাতও বুঝবেন। এই জন্য এই ক্লাসে যেমনি তেমনি বসা যাবে না, অত্যন্ত অন্যরকম ভাবে বসতে হবে। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দেই, 8 জন নবী আল্লাহ পাঠাইলেন। এর 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠালেন। এর মধ্যে 8 জনকে আল্লাহর পক্ষ থেকে লকব দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা spoke to Allah, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। 8 জনের মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। ও বন্ধু, মুসা নবী যদি আল্লাহর সাথে কথা দেখতে চায়, আল্লাহ দেখা না দেয়, আল্লাহর আপনার আমার প্রাণের নবী কিন্তু আল্লাহকে দেখতে চায় নাই। কোরআন শরীফের 15 পারা খোলেন, সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার খুলে দেখেন আয়াতটা। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
আছে না নাই? এই আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ নিদর্শন দেখিয়েছেন, চারপাশ বরকতময় করে দিয়েছেন। এটার অন্যতম দলিল হলো কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল। তাহলে আপনি যদি মনে করেন আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো, কেউ তো হাত তোলে নাই, সাহাবায়ে কেরাম কেউ হাত তোলে নাই। তাহলে আপনি আমি কোন সাহসে বলি নবী আপনার আমার মতো? যদি বলি নবী আপনার আমার মতো, ঈমান চলে যাবে রে। আপনি কবরে গেলে ফেরেশতাদের কাছে ফার্স্টেই যে ধরা পড়ে যাবেন, ওই মুনাফিকের কাছে গেল ফেরেশতারা, প্রশ্ন করলো, সে বলতেছে আমার কোনো ব্যক্তিগত অভিমত নেই, অমুক যেটা বলেছে আমিও সেটা বলেছি। তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, এবার তুমি মাটিকে আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, মাটি 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 রে, তাকে শক্ত করে তুমি চেপে ধরো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওয়াজ মনে রাখছেন নি? মনে রাখছেন মুমিনের কবর কি হবে দৈর্ঘ্য এবং প্রস্থে? ওমা হুজুরে কন্যা, আমি কি আস্তে ওয়াজ করছি? তা আপনাদেরকে প্রশ্ন করছি, টিচার কি স্টুডেন্টকে প্রশ্ন করতে পারে না? অবশ্যই পারে। আপনারা যদি আজকে আমরা বাবা চাচা দাদার বয়সী, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। ওমা সত্য কিনা? এটা কইতে হইব না? মুমিনের কবর কত দৈর্ঘ্যে প্রস্থে কত? 70 গুণ প্রশস্ত। আর মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। আর মুনাফিক উত্তর দিতে পারলো না। গায়েব থেকে আওয়াজ আসলো, এই মাটিকে একটা ডাক দিয়ে বলল, মাটি মাটি রে, জীবন ভর সে ইসলামের ক্ষতি করেছে, আমি এবং আমার হাবিবের বাণীকে অমান্য করেছে, অবজ্ঞা করেছে, মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিয়েছে। মাটি আজকে আমি আল্লাহ হুকুম করলাম, ওই মুনাফিককে তুমি শক্ত করে চেপে ধরো। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, ও ভবানীপুরের আমার ভাই আমার বাবা গো, মা আমি আমার বোনদেরকে বলবো, তোমরা হৃদয় খুলে শোনো গো। ওই মাটিকে যখন বলবে, মাটি এমন ভাবে চাপ দিবে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাকে ফলো করেন, একটা হাড় এদিক তাকান, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে। ও বন্ধু, সে চিৎকার করবে, কান্না করবে, হাহাকার করবে, কেউ সেদিন তার ডাক শুনবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে এই জায়গাটা বোঝানোর জন্য, ভয়ঙ্করতা বোঝানোর জন্য একটু ওয়াজ করতে চাই। এই যে মুনাফিকের আল্লাহর অর্ডার পাইতে দেরি মাটি চাপতে থাকলো, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকতে থাকলো, কষ্ট যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এই জন্য আমার আল্লাহ আগেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে সচেতন করেছে, অ্যালার্ট করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে অত্যাচারীকে পছন্দ করে না। কথা ওয়াজ বুঝেননি? যারা অত্যাচারী, যারা জালেম, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা অত্যাচারীরা যখন কোন বিপদে পড়বে, আমার আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। তাহলে বিপদটা বড় ভয়ঙ্কর কিনা? আরো জোরে বলেন না, বিপদটা বড় ভয়ঙ্কর কিনা? আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে পছন্দ করে না, আর যারা জুলুম করে আল্লাহ তাদেরকে তাদের বিপদে পড়লে কোনো সাহায্য করে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, এদিক তাকান, গভীর খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আলেম কয় ধরনের আছে? 73 ধরনের। কত ধরনের? আলেম কয় ধরনের আছে? 73 ধরনের আছে। ও বন্ধু, 72 দলের বক্তব্যের মধ্যে ডিস্টার্ব খুঁজে পাওয়া যাবে। আমার কথা কন না কিলে ওমা, আমরা কয়দিন আগে হনেন নাই, একজনে কইছে মা খাদিজা নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউজুবিল্লাহ কোন? মা খাদিজা নাকি জীবনে পর্দাই করে নাই। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা শুনেন নাই আরেকজনে কইছে রোজা আর পূজা এক জিনিস। কথা বলেন না কেন? মুদ্রা রিপিটার উপর, আরে মিয়া, রোজা হলো ফরজ। রোজা কি?
যারা রোজাদার ওয়াজ একটু করতে হয়, যেহেতু কবরের কাছে আইছি, করবনি দাদা ভাই, ওয়াজ একটু করা প্রয়োজন। কাউকে মেইন করে বলছি না, আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি। রোজা হলো ফরজ, মুমিনের জন্য ফরজ। মজা দেখেন, রোজা যারা রাখবে দুনিয়ার জন্য, ভোটের জন্য, নিজের সুবিধার জন্য মানুষ কত নিচে নামতে পারে। বন্ধুরি আমার, রোজা যেই ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে কবরে যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই রোজাদারের জন্য জান্নাতের একটি স্পেশাল গেট ওপেনিং করা হবে সেই দিন, যেটার নাম হলো বন্ধু রাইয়ান। সুবহানাল্লাহ বলেন না। ওই রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে ঢুকবে। সবাই যখন ঢোকা শেষ হয়ে যাবে ওই গেট বন্ধ করে দেওয়া হবে। ওই রোজার মর্যাদা হলো ওইটা। আর আমি আপনাদেরকে বলে দেই দলিল দিয়ে, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি ওয়াল আনসাব দ্বারা মূর্তি পূজানো হয়েছে। ও বন্ধু, মূর্তি যারা বানায়, মূর্তি পূজা যারা করে, মূর্তির সাপোর্ট যারা করে, তারা শয়তানের সাথে যুক্ত হলো। ও বন্ধু, তারা বেঈমান হয়ে গেল। আমার আল্লাহ বলেছেন তারা কাফির। ওই কাফিরদের জন্য বরাদ্দ হলো উইদ্দাতিল কাফিরিন, ভয়ঙ্কর ঠিকানা জাহান্নাম। আপনারা বলেন রোজা আর পূজা কি এক জিনিস? আরো জোরে বলেন না। এই জন্য আপনাদেরকে একটু চিনাইয়ে দিলাম। মুখস্থ বলার ওয়াজ গাজী সুলাইমানের নাই, কাউকে ছোট বা বড় করে বলার অভ্যাস নাই। আপনাদেরকে বলে দিলাম, বলেন রোজার পূজা বলছে কিনা? কয় হিন্দুদের উলুধ্বনি আর আমাদের আযান। নাউজুবিল্লাহ বলেন না। ও বন্ধু, হুজুর তোমরা চিনে নিবা, আলেম তোমরা চিনে নিবা। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে এই জাতি গোটা বাংলার মুসলমান দেখতে পেয়েছে। ঠিক কিনা বলেন? গোটা বাংলার মুসলমান দেখতে পেয়েছে মাজারগুলো ভাঙা হয়েছে দাঁড়িয়ে থেকে থেকে, আর কত সুন্দর করে পূজা মণ্ডপ পাহারা দেওয়া হয়েছে। জোরে কন্যা, ওরাও তো দাড়িওয়ালা, ওরাও তো পাগড়িওয়ালা, ওরাও তো টুপিওয়ালা। আপনি বুঝে নেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এরা বলে মাজারে যাওয়া নাকি শিরক। মা আয়েশা গভীর রজনীতে নবীজিকে চাইয়া দেখে তার বিছানায় নাই। প্রাণের স্বামী, প্রাণের রাসূল মা আয়েশার মধ্যে একটুখানি নেগেটিভ চিন্তা চলে আসলো। তিনি মনে করলেন আমার হুজুর, আমার রাসূল, আমার স্বামী না জানি অন্য কোন বিবির ঘরে চলে গেছে। কিন্তু মা আয়েশা কি করলেন? তিনি চিন্তা করতে করতে জান্নাতুল বাকির দিকে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির কিনারায় যাইয়া দেখেন আপনার আমার ঘরের নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে রোজা আর পূজা এক জিনিস নয়। বন্ধু, আমি আর ওই দিকে যেতে চাই না। এমন কথা আমাদের দেশে বলে কি বলে না? কি 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 এই কি কয় কি কয় সে? আমার কথা কি বুঝতেছেন? তাহলে ৭৩টা